ফেসবুক 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 স্মার্টফোন কিংবা কম্পিউটার আছে অথচ ফেসবুক ব্যবহার করে না। বর্তমানে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমরা অনেকেই আমাদের মূল্যবান সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যাটিং করে ব্যয় করি। আর এগুলো করে কিন্তু আমাদের কোনো উপার্জন হয় না, বরং ব্যয় হয়। আজ আমি কথা বলবো ফেসবুকের একটা বিকল্প সাইট নিয়ে, যেটা দেখতে এবং ব্যবহার করতে হুবহু ফেসবুকের মতোই। তবে পার্থক্য হলো এখানে পোস্ট করলে, লাইক, কমেন্ট ও শেয়ার করলে তার বিনিময়ে আপনার উপার্জন হবে। আর আপনার উপার্জিত অর্থ আপনি বিকাশ সহ বিভিন্ন মাধ্যমে তুলতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল বাটনে ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে রাখুন। ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, ফেসবুকের মতো অনেক সাইট রয়েছে যেটার ব্যবহার ফেসবুকের মতোই। এগুলো নতুন হওয়ায় অনেকেই এসব সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানেন না। আর এ সকল সাইটগুলো তাদের ইউজার বৃদ্ধির জন্য বিভিন্ন সময় বিভিন্ন অফার করে। আর এ সকল সাইট ব্যবহার করে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের পাশাপাশি অনলাইনে বেশ ভালো অঙ্কের অর্থ উপার্জন করা যায়। একে একে এই জাতীয় সাইটগুলো নিয়ে আমি ভিডিও টিউটোরিয়াল দেব। আজকের ভিডিওতে আমি কথা বলবো একটি বাংলাদেশি সোশ্যাল সাইট নিয়ে। শুধু কথা বলবো না, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে ফ্রি রেজিস্ট্রেশন করবেন এবং এখান থেকে উপার্জন করবেন। বন্ধুরা, কথা বলবো বাংলাদেশি সোশ্যাল মিডিয়া চ্যাটবুক সম্পর্কে। সাইটটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। যে কোনো ব্রাউজার বা অ্যাপস ব্যবহার করে এই সাইটটি আপনি ব্যবহার করতে পারবেন। তবে আপনি যদি মোবাইল থেকে ব্যবহার করেন তাহলে অ্যাপস ব্যবহার করাই উত্তম। অ্যাপসটির ডাউনলোড লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর খুব শীঘ্রই এই অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরেও হয়তো পাবেন। চলুন এক পলকে দেখে আসি চ্যাটবুক কী এবং এতে কী কী সুবিধা পাবেন। চ্যাটবুক একটি বাংলাদেশি সোশ্যাল মিডিয়া। ইসমাইল হোসেন নামে এক বাংলাদেশি এটি প্রতিষ্ঠা করেন। গত 9 অক্টোবর 2019 এটি যাত্রা শুরু করে। চ্যাটবুক ব্যবহার করে যে সকল সুবিধা পাবেন, চলুন এবার আমরা সেগুলো জানব। ফ্রিতে ব্যবহার করার সুবিধা আছে, তবে চাইলে আপনি টাকা খরচ করে নিজের অ্যাকাউন্টটাকে আপগ্রেড করে আরও বেশি সুবিধা পেতে পারেন। তবে মনে হয় না আপাতত এটার কোনো দরকার আছে। স্ট্যাটাস দিতে পারবেন, ছবি ভিডিও আপলোড করতে পারবেন, পোস্ট, লাইক, কমেন্ট, শেয়ার, বিভিন্ন ইমোজি এবং রিয়্যাক্ট দিতে পারবেন, লাইভ ভিডিও প্রকাশ করতে পারবেন, সারা বিশ্বের বিভিন্ন সংবাদ পাবেন, ফেসবুকের মতোই ফ্রেন্ডশিপ করতে পারবেন, বন্ধুদের সাথে চ্যাটিং করতে পারবেন, অডিও এবং ভিডিও কল করতে পারবেন, আর ফেসবুকের মতোই পেজ তৈরি করতে পারবেন, গ্রুপ তৈরি করতে পারবেন। এছাড়া ফেসবুকের যত ফিচার রয়েছে সেগুলো পাবেন। আর ব্যবহার ফেসবুকের মতোই, যারা ফেসবুক ব্যবহার করেন তারা চ্যাটবুকও ব্যবহার করতে পারবেন। এবং সোশ্যাল নেটওয়ার্কিংয়ের পাশাপাশি আপনি কিন্তু এখান থেকে ভালো অঙ্কের একটা ইনকামও করতে পারবেন। চলুন এবার জেনে নিই চ্যাটবুক থেকে কি করে কত উপার্জন করবেন। এখানে একটা নতুন পোস্ট করলে তার বিনিময়ে পাবেন 20 পয়েন্ট এবং কোনো পোস্টে কমেন্ট করলে তার জন্য পাবেন 10 পয়েন্ট। কোনো পোস্টে রিয়্যাক্টিং অর্থাৎ লাভ, লাইক, স্যাড এই টাইপের যে কোনো একটি রিয়্যাক্টিং করলে তার জন্য পাবেন 5 পয়েন্ট। এবার পয়েন্টের হিসাবটা একটু জানা যাক। 100 পয়েন্ট সমান বাংলাদেশি 1 টাকা। ডেইলি পয়েন্ট লিমিট 1000। আপনার 1000 পয়েন্ট আয় হলেই উইথড্র দিতে পারবেন। আমরা প্রতিদিন ফেসবুকে যে হারে লাইক, কমেন্ট, শেয়ার, রিয়্যাক্ট এবং স্ট্যাটাস দিয়ে থাকি তা যদি এখানে দিই তাহলে এখান থেকে মোটামুটি বেশ ভালো অঙ্কের উপার্জন করা সম্ভব। তবে কখনোই এখান থেকে লক্ষ লক্ষ টাকা আয় করার স্বপ্ন দেখবেন না। তবে আপনার চেষ্টা করলে হয়তো এখান থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেন। যাই হোক, আমরা তো মূলত চ্যাটবুক ব্যবহার করব সোশ্যাল মিডিয়া হিসেবে, আর তার পাশাপাশি যা আয় হবে সেটাই লাভ। বন্ধুরা, আমরা চ্যাটবুক সম্পর্কে অনেক তথ্য জেনে ফেলেছি। এখন আমরা চলে যাব মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে এবং দেখব এখানে কিভাবে অ্যাকাউন্ট করব এবং কিভাবে এটাকে ব্যবহার করতে হয়। ওয়েলকাম ব্যাক। আমরা চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার অ্যাপসটিকে ইনস্টল করে রেখেছি, ডাউনলোড করে ইনস্টল করা আছে। এখন আমরা এই অ্যাপসটিকে জাস্ট ওপেন করব। তো তারপর দেখতে পাচ্ছেন এই হলো আমাদের অ্যাপসটি। এখানে আমাদের যদি আগে থেকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমরা এখানে আমাদের ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ডটি দিয়ে আমরা এখানে জাস্ট লগ ইন করতে পারবো। তো বন্ধুরা, আমরা যেহেতু এই সাইটে নতুন তাই আমরা এখানে প্রথমে একটি অ্যাকাউন্ট করব এবং ফ্রিতে একটি অ্যাকাউন্ট করব। তো এর জন্য আমাদেরকে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন
নট রেজিস্টার্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। তারপর আমাদের সামনে এরকম একটি ফর্ম আসবে, আমাদেরকে এই ফর্মটি পূরণ করতে হবে। আমরা এখানে ফার্স্ট নেম দিব, পাসওয়ার্ডের ঘরে একটি পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাইন আপে ক্লিক করবেন। তাহলে আমাদের সামনে এখানে জেন্ডারের অপশনটি আসবে, আমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দেব। তারপর নিচে আমাদের এখান থেকে জন্ম তারিখ দিতে হবে, আমরা এখানে আমাদের জন্ম তারিখটি দিয়ে দিলাম। আমরা যেহেতু একটি প্রতিষ্ঠানের আইডি করছি, তাই আমরা এখানে আমাদের প্রতিষ্ঠানের একটি জন্ম তারিখ দিয়ে দিলাম। তারপর এখানে বাম পাশে যে দুটি চেক বক্স দেখতে পাচ্ছেন, আমাদেরকে এই চেক বক্স দুটিতে ক্লিক করতে হবে। তারপর জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাক্টিভেশন ইমেল কুড নট বি সেন্ড বাট ইউ ক্যান লগ ইন নাও, অর্থাৎ এখন আমরা লগ ইন করতে পারবো। তাই আমাদেরকে জাস্ট এখানে লগ ইন নাও বাটনে ক্লিক করতে হবে। এবার আমরা এখানে আমাদের ইমেইল অ্যাড্রেস বা আমরা যে ইউজার নেমটি দিয়েছিলাম সেটা দিব। তারপর লগ ইন বাটনে আমরা ক্লিক করব। এরকম অ্যাড যদি আসে তাহলে আপনারা জাস্ট উপরে এই নো থ্যাঙ্কস এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। আমাদের প্রথম স্টেপ আমরা পার করছি, আমরা স্টেপ 1-এ আছি এখন। তো এবার স্টেপ 1 থেকে 3 পর্যন্ত এখন আমাদেরকে কমপ্লিট করতে হবে আমাদের এই আইডিটিকে আমাদের কমপ্লিট করার জন্য। তো এখানে আমাদেরকে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। আমরা এই জন্য জাস্ট এখানে যে ক্যামেরার আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। তারপর আমাদেরকে নিয়ে যাবে আমাদের গ্যালারিতে, এবং আমরা এখানে গ্যালারি থেকে আমরা এখানে আমাদের পিকচারটি অ্যাড করে দিব। তো বন্ধুরা এখানে আমরা আমাদের প্রোফাইল পিকচার অ্যাড করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে একটি মেসেজ দিয়েছে আমাদের ইমেইলটিকে কনফার্ম করার জন্য, অর্থাৎ আমাদের ইমেইলে এখান থেকে একটি লিঙ্ক পাঠাবে এবং আমাদেরকে ওই লিঙ্কটিতে ক্লিক করে আমাদের আইডিটিকে ভেরিফাইড করতে হবে। তো আমরা এটা একটু পরেই করব। তো আমরা এবার নেক্সট স্টেপে যাব। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি, আমাদেরকে এখানে আমাদের কান্ট্রি আমরা বাংলাদেশ সিলেক্ট করব। এই হলো বাংলাদেশ। তারপর কারেন্সিটি, এখানে আপনি যে শহরে বসবাস করতেছেন কারেন্সিটির এখানে সেই শহরের নামটি লিখবেন। আমি লিখলাম খুলনা, হোম টাউনও খুলনা। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ক টাইটেল, এখানে আমি আপাতত কিছু লিখব না, এখানে আপনার ওয়েবসাইট থাকলে লিখতে পারেন। আমি আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটি আমি এখানে দিয়ে দিই। তারপর এখানে এডুকেশন সম্পর্কে আপনি লিখবেন মেজর, স্কুল, ক্লাস। তারপর এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। তো আমাদের এই স্টেপ সেভ হয়ে গেল। এবার আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে ফ্রেন্ড অ্যাড করতে বলতেছে, আমরা এখান থেকে কয়েকজন ফ্রেন্ডকে আমরা এখানে অ্যাড করে দিই। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বারবার আমাদেরকে আমাদের ইমেলটি কনফার্ম করার জন্য বলতেছে, ভেরিফাই করার জন্য বলতেছে, কিন্তু আমাদের ইমেইলে এখনও কোনো ভেরিফিকেশন কোড তারা পাঠায়নি। তারা যখন পাঠাবে আমরা তখন ভেরিফাইড করব সেখানে ক্লিক করে। তো আপাতত আমি আমার কাজ চালিয়ে যেতে থাকি। তো তারপর আমরা এখানে ফিনিশ বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার কিন্তু আমাদের পুরো অ্যাকাউন্টটি আমাদের ফুললি কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা চলে এলাম এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের মতোই একটি ইন্টারফেস, এবং তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরোটাই ফেসবুকের মতোই, এবং দেখতে পাচ্ছেন এখানে একটি পোস্ট রয়েছে। তো এখানে আপনি লাইক দিতে পারবেন, তারপর বিভিন্ন এখানে রিয়াক্ট দিতে পারবেন। যেমন আমি এই দেখুন একটি রিয়াক্ট দিলাম লাভ, এবং এখানে এই একটি রিয়াক্ট দেওয়ার জন্য কিন্তু আমার পয়েন্ট জমা হয়ে গেল। তো তারপর মনে করুন আমি এখানে কমেন্ট কিভাবে করব, জাস্ট ফেসবুকের মতোই। তারপর এখান থেকে আমরা এটা ক্লিক করে দিলে আমাদের এই কমেন্টটি এখানে পাবলিশড হয়ে যাবে।
এটা ব্যবহার করে বেশ মজা পাবেন। এখানে আপাতত একটাই সমস্যা রয়েছে, এটা হলো এই সাইটটি একটু স্লো কাজ করে। তো এটা হয়তো খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে এই সমস্যাটি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরও ফ্রেন্ড আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। এখানে জাস্ট ফেসবুকের মতোই অ্যাড ফ্রেন্ডে ক্লিক করলেই আমরা এখানে আমাদের বন্ধুদেরকে অ্যাড করতে পারবো। তারপর হুবহু ফেসবুকে যেরকম আমরা কাজ করে থাকি সেভাবেই করবেন। যেমন এখানে এই সার্চ আইকনে ক্লিক করে আমরা আমাদের বন্ধুদেরকে খুঁজতে পারি। এখানে দেখতে পাচ্ছেন পোস্ট, আর্টিকেল, ইউজার, পেজ, গ্রুপ এবং ইভেন্ট, এগুলো আমরা এখান থেকে সার্চ করতে পারি। এছাড়া আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে 3 ডট আইকন রয়েছে, এখানে ক্লিক করলে আমরা আমাদের আরও অনেক কিছু পেয়ে যাব। এখানে এই যে মেসেজ, সেটিং, নিউজ ফিড, মাই আর্টিকেল, মাই প্রোডাক্ট, তারপর সেভ পোস্ট, আরও অনেক আইটেম এখানে রয়েছে যেগুলো আপনি আস্তে আস্তে ব্যবহার করতে পারবেন। এবং এটা হচ্ছে আমাদের হোম, অর্থাৎ এই সাইটের হোম পেজটি আপনি পাবেন এখানে গেলে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের প্রথম পেজ। যদি আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে আপনি ফেসবুকের মতোই এই আইকনটাতে আপনি পেয়ে যাবেন সেটা, এবং এখানে ক্লিক করে আপনি আপনার ফ্রেন্ডকে কনফার্ম করতে পারবেন। তারপর আপনাকে কেউ যদি মেসেজ পাঠায় তাহলে আপনি এখানে এই মেসেঞ্জার আইকনে ক্লিক করলে আপনি সেই মেসেজগুলো দেখতে পাবেন। এখানে নোটিফিকেশন আসলে আপনি তাই এই বেল আইকনে পেয়ে যাবেন। এবং এখানে যে ম্যান আইকনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নিজের প্রোফাইল দেখতে পারবেন। এখানে গিয়ে আপনার নিজের অলটি কীভাবে দেখবেন, এখানে ক্লিক করে এখানে আপনার নিজের, এখানে আমি আইটি হাউস BD24 এখানে ক্লিক করলাম। তো দেখুন এবার আমার নিজের অলে নিয়ে আসবে। এই হচ্ছে আমার ফেসবুকে যেমন রকম আমাদের অল থাকে বা আমাদের নিজের পেজ, এটা হচ্ছে আমাদের নিজেদের পেজ। তো এখানে এগুলো আমরা এডিট করে দিয়ে দিতে পারবো। অ্যাড ইউর প্রোফাইল পিকচার, অ্যাড ইউর প্রোফাইল কভার, অ্যাড ইউর বায়োগ্রাফি, অ্যাড ইউর রিলেশনশিপ, অর্থাৎ ফেসবুকে যেগুলো দেখে থাকেন সেম সেরকমই আপনারা এগুলো এখানে এই অ্যাডে ক্লিক করে আপনারা এগুলো এডিট করে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটি এই পর্যন্ত কমপ্লিট হয়েছে, অনলি 12.5%। তো এটাকে আমরা 100 পর্যন্ত করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পার্সোনাল আইডি। আমি আপনাদেরকে আমাদের পার্সোনাল আইডিতে নিয়ে এলাম এবং এখান থেকে আমরা দেখব কিভাবে নতুন পোস্ট করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন আমাদের হোম পেজে হোয়াট ইজ অন ইউর মাইন্ড, এখানে আমাদেরকে ট্যাপ করতে হবে। তারপর এখানে আমরা কিছু লিখতে পারি। যেমন আমরা এখানে কিছু লিখলাম, তারপর আমরা যদি কোনো ছবি আপলোড করতে চাই তাহলে আমরা এখানে আপলোড ফটোস এখানে ক্লিক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা আপলোড হয়ে গিয়েছে। এবার আমাদেরকে এখানে এসে আমরা এখান থেকে পাবলিক, ফ্রেন্ডস অথবা অনলি মি করে দিতে পারি ফেসবুকের মতো। অর্থাৎ যদি আমরা সবাইকে দেখাতে চাই তাহলে পাবলিক, শুধু ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা দেখতে চাইলে ফ্রেন্ডস, আর যদি আপনি প্রাইভেট রাখতে চান তাহলে অনলি মি। তো আমাদের এখানে পাবলিকই থাকবে। তারপর আমরা পোস্টে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমার পোস্টটি কিন্তু পাবলিশড হয়ে গিয়েছে। এই হলো আমার পোস্টটি। তো এখানে এভাবে লাইক বা বিভিন্ন রিয়াক্ট দেওয়া যায়। তো এখানে কমেন্ট কিভাবে করতে হয়, তো এই যে পোস্টটি দেখতে পাচ্ছেন আমি এই পোস্টে একটি কমেন্ট করব। এখানে রাইট এ কমেন্ট, তারপর জাস্ট এখানে ট্যাপ করলেই এই কমেন্টটি পাবলিশড হয়ে যাবে। তো এবার আমরা আমাদের নিজেদের টাইমলাইন কীভাবে দেখবো, এই জন্য যে বাম পাশে যে 3 ডট আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনার যে প্রোফাইল নেম তার উপর ট্যাপ করলে বা ক্লিক করলে আমরা আমাদের টাইমলাইনে চলে যেতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার টাইমলাইনে চলে আসি এবং এখানে আমি আমার প্রোফাইলটাকে সাজিয়েছি। আপনারা চাইলে এভাবে সাজাতে পারবেন। তো এভাবে এই হচ্ছে আমার পোস্ট সমূহ। আমি এর আগে যে পোস্টগুলো করছি সেই পোস্টগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এই হলো আমার টাইমলাইন। এখান থেকে আমরা আমাদের প্রোফাইল পিকচার বা আমাদের কভার ফটো এগুলো আমরা অ্যাড করতে পারি। তো এবার আমরা দেখি আমরা যখন কারোর সাথে চ্যাটিং করব তখন আমাদেরকে কিভাবে চ্যাটিং করতে হবে। আমরা জাস্ট এই মেসেজ আইকনে ক্লিক করব। তারপর আমরা এখানে আমাদের কোনো মেসেজ আসলে আমরা এখান থেকে দেখতে পারবো, অথবা আমরা সেন্ড এ নিউ মেসেজে ক্লিক করে আমরা এখানে আমরা কাকে মেসেজ করব তার নামটি আমাদেরকে এখানে লিখতে হবে।
তো এখান থেকে মনে করুন আমরা এনাকে মেসেজ করবো, একসাথে আমরা অনেককে মেসেজ করতে পারি। তারপর এখানে আমাদেরকে রাইট এ মেসেজে আমাদেরকে এখানে কিছু লিখতে হবে, এরপর আমরা জাস্ট এখানে ট্যাপ করলেই মেসেজটি চলে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মেসেজটি কিন্তু তার কাছে চলে গিয়েছে। এবার আমরা যদি তার সাথে কথা বলতে চাই, আমরা এখানে এই ভিডিও কল করতে পারি। এখানে আমরা ক্লিক করে এই আইকনে ক্লিক করে আমরা ভিডিও কলে কথা বলতে পারি, অথবা এখানে এই কল আইকনে ক্লিক করে আমরা অডিও কলে বাম পাশে থ্রি ডট আইকনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন মেসেজ, সেটিং, নিউজ ফিড সহ আরও অনেক কিছু রয়েছে। এখানে রয়েছে পেজ, গ্রুপ, মার্কেট, ব্লগস, গেমস, অনেক কিছু আমরা এখানে পেয়ে যাব। তো মোটামুটি ফেসবুকের মতোই, তবে বর্তমানে এখানে নতুন অ্যাকাউন্ট করতে গেলে একটু সমস্যা হচ্ছে সার্ভারের সমস্যার কারণে। অ্যাক্টিভেশন মেইল আসতে একটু সময় লাগতেছে, এই সমস্যা হয়তো সবসময় থাকবে না। এবং যেহেতু বাংলাদেশি সাইট এবং যারা বাঙালি আছেন অবশ্যই বলবো যে আপনারা একটা করে অন্তত অ্যাকাউন্ট করে বাংলাদেশি সাইট ব্যবহার করুন, তাহলে এই সাইটটি যারা তৈরি করেছেন তিনি অবশ্যই উৎসাহিত হবেন এবং আমরা তাকে থ্যাঙ্কস জানাই যে তিনি এমন একটি সুন্দর একটি সাইট তৈরি করেছেন আমাদের জন্য। তো বন্ধুরা এবার আমরা দেখব আমাদের এখানে আমাদের ইনকাম হিস্টোরিটা একটু দেখব। এই জন্য আমাদেরকে এখানে এই আইকনে ক্লিক করতে হবে। এই আইকনে ক্লিক করে আমরা এখান থেকে এই পয়েন্টে ক্লিক করলে আমাদেরকে নিয়ে আসবে এই পেজে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি কি করলে কত পয়েন্ট পাবো। এবং আমার বর্তমান পয়েন্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 540 পয়েন্ট, যার টাকার পরিমাণ এখানে 5.40 টাকা 540 পয়েন্টে। তো এভাবেই কিন্তু এখানে আর্ন হতে থাকবে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফর ক্রিয়েটিং এ নিউ পোস্ট 20 পয়েন্ট, তারপর ফর কমেন্টিং এনি পোস্ট 10 পয়েন্ট, এবং এখানে দেখা যাচ্ছে ফর রিয়াক্টিং অন এনি পোস্ট 5 পয়েন্ট। তো এবার আমরা এখান থেকে কিভাবে লগ আউট করবো, এজন্য আমাদেরকে আবারও এই ম্যান আইকনে ক্লিক করতে হবে, আমাদের অ্যাকাউন্টের আইকনে। তারপর এখান থেকে লগ আউটে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর আমাদের সাথেই থাকুন। গুড বাই।